আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি সবাইকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে হাজির হয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন এবং বুঝে উঠতে পারতেছেন না যে অ্যাকচুয়ালি আসলে গণিতের প্রিপারেশনটা আপনি কীভাবে নেবেন, ঠিক আছে? তো আমি আমার মতো করে যেহেতু গণিতের প্রিপারেশন নিচ্ছি বা পুরো সরকারি জবের প্রিপারেশন নিচ্ছি, তো আমি আপনাকে এইটা বুঝাবো যে আপনি আসলে কত সহজে আপনার বেসিক যদি একদম জিরো থাকে, ঠিক আছে, বা ম্যাথের প্রিপারেশন আপনি কীভাবে নেবেন আপনি সেটা বুঝে উঠতে পারতেছেন না, তাহলে ঠিক এই ভিডিওটা আপনি সত্যিকারই ক্লিক করেছেন এবং এই ভিডিওটা দেখে আপনি সত্যিকারে অনেক কিছু উপকৃত হবেন, ঠিক আছে? তো যদি আমার পিছনে 5টা মিনিট আপনি সময় ব্যয় করেন, আমি মনে করি 5টা মিনিট সময় আপনার খুবই ইফেক্টিভ একটা টাইম এখানে ওয়েস্ট করা হবে আর কি, ঠিক আছে? ইফেক্টিভ টাইম, ওকে? তো আমি আপনাদেরকে এইটুকু বলবো, যারা একদম গণিতে আপনি ম্যাথ কীভাবে করবেন একদম জিরো বেসিক থেকে আছেন, ঠিক আছে, বা আপনি কোথা থেকে শুরু করবেন আপনি এইটাই বুঝতেছেন না, হ্যাঁ? তো যারা একদম ম্যাথে ভালো তারা চাইলে একদম এই ভিডিওটাকে আপনার পজ দিতে পারেন, এটাকে আপনি স্কিপ করতে পারেন। বাট যারা একদম নতুন, যারা চাইলেই বুঝতে উঠতে পারতেছেন আমি কীভাবে ম্যাথের প্রিপারেশন নিব, ঠিক আছে, ওই মানুষদের জন্য আসলে আমার এই ভিডিওটা তৈরি করা। তো আশা করি আমি যেমন 5টা মিনিট আপনাদের পিছনে সময় ব্যয় করতেছি আপনাদের উপকারের জন্য, তো আশা করি আপনারাও যদি এই 5টা মিনিট ভিডিওটা দেখেন, আমি এটুকু শিওর যে আপনারা এই ধরনের, ঠিক আছে, ভিডিও কখনোই দেখেন নাই এবং এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনি আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে? ওকে, তো দেখেন আমি একদম শূন্য থেকে, ঠিক আছে, একদম শূন্য থেকে আমাদের গণিত প্রিপারেশন নিব, একদম শূন্য থেকে, ঠিক আছে? মানে আপনার একদম জিরো বেসিক, হ্যাঁ, আপনার একদম জিরো বেসিক, আপনি ম্যাথের কিছুই জানেন না, ঠিক আছে? আপনি কোথা থেকে শুরু করবেন? হ্যাঁ, ম্যাথে তো খুবই আছেই, তারপর আপনি বুঝতে উঠতে পারতেছেন না কোথা থেকে শুরু করবো, ঠিক আছে? তো ওই পুরা সরকারি চাকরির যে ম্যাথের যেই সিলেবাস, হ্যাঁ, একদম বিশেষ থেকে শুরু করে যে কোনো সরকারি চাকরির প্রিপারেশনের জন্য, ঠিক আছে, যে যে টপিক থেকে প্রশ্নগুলো আসে ওই টপিকগুলো আমি সুন্দরভাবে, ঠিক আছে, একটা বিভিন্ন পার্টে বিভক্ত করছি, ঠিক আছে? এই পার্টগুলো যদি আপনি ধরে ধরে শেষ করেন, আমি এটুকু শিওর থাকি 4 থেকে 5 মাসের মধ্যে আপনার এই গণিতের প্রিপারেশন একদম পারফেক্টলি শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমি এখানে অ্যাকচুয়ালি পার্ট, যেমন আমি 2টা পার্ট করছি, পাটিগণিতে আমি 2টা পার্ট করছি, নেক্সট স্লাইডে আমি বীজগণিতের একটা পার্ট করছি আর জ্যামিতির আমি একটা পার্ট করছি, ঠিক আছে? আচ্ছা, পরে আমি এগুলো বিস্তারিত আলোচনা করতেছি। তারপর আবার পার্ট 5 করছি, সেখানে আমাদের কিছু কি বলে পরিমিতি আছে, ত্রিকোণমিতি আছে গেলে, আর পার্ট 6 উচ্চতর গণিত, ঠিক আছে, যেটা দেখে অনেকে আমরা ভয় পেয়ে যাই। তো ওইখান থেকে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করবো আর কি, ঠিক আছে? ওকে, তো দেখেন আমি শুরুতে আসি যারা একদম জিরো বেসিক বা একদম যারা জিরো নলেজ ম্যাথে, ঠিক আছে, আপনি কীভাবে প্রিপারেশন নেবেন। তো এটার জন্য আমি পার্ট 1-এ যেই কাজটা করছি, ঠিক আছে, পার্ট 1-এ, এই পার্ট 1-এ আমি বীজগণিত রাখছি, ঠিক আছে? এই পার্ট 1-এ আমি বীজগণিত রাখছি। দেখেন আমি এই স্লাইডটা এমনভাবে বানাইছি আপনি কোন কোন টপিকগুলো আগে পড়বেন আমি স্টার দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে স্টার দিয়ে দিচ্ছি 3 স্টার, হ্যাঁ? তো যেগুলো 3 স্টার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, হ্যাঁ? তো এই ব্যাপারটাকে মাথায় রেখে আপনি প্রিপারেশন নেবেন, আমি বলতেছি, কোনো সমস্যা নাই। তো দেখেন আমাদের পার্ট 1-এ না আমরা অনেকগুলো পার্ট রাখছি, ঠিক আছে? যেমন এখানে ঐকিক নিয়ম রাখছি, ভগ্নাংশ রাখছি, শতকরা করছি, নল ও চৌবাচ্চার অঙ্ক করছি, হ্যাঁ, অনুপাত সমানুপাত, তারপরে নৌকা এবং স্রোত, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো আমি পার্ট 1-এ রাখছি। আচ্ছা, এখন আপনি কিভাবে এখান থেকে পার্ট প্রিপারেশনগুলো নেবেন, ঠিক আছে? তো আমি শুরুতে আপনাদেরকে বলবো আপনার প্রথমে এই ঐকিক নিয়মের ম্যাথগুলো করবেন, ঠিক আছে? ঐকিক নিয়মের ম্যাথগুলো করবে, ঠিক আছে? কেন? কারণ ঐকিক নিয়মের ম্যাথগুলো এমন একটা ম্যাথ যেই ম্যাথগুলোর মাধ্যমে আপনি একদম ম্যাথের বেসিকটা যদি বুঝতে পারেন, ঠিক আছে, এই ম্যাথের ইফেক্টগুলো আপনি অন্যান্য ম্যাথে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? ওকে, তো ঐকিক নিয়মের ম্যাথগুলো আপনি আগে করবেন, ঠিক আছে, একদম শুরুতে। ঐকিক নিয়মের ম্যাথ করার পরে বুঝছেন, তারপর আপনি শতকরার ম্যাথগুলো করতে হবে, শতকরার ম্যাথগুলো করবেন, শতকরা, ঠিক আছে? কি ম্যাথ করবেন? শতকরা। এবং শতকরার ম্যাথ যদি আপনি কভার করে ফেলতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার যে পার্ট 2-তে পাটিগণিত আছে না, সেই পাটিগণিতের আপনার এই লাভ ক্ষতির ম্যাথও কিন্তু আপনার কভার হয়ে যাবে, কারণ শতকরার সাথে লাভ ক্ষতির অনেকটা রিলেশন আছে, যে এত % টাকায় এত লাভ হয়, হ্যাঁ, বা এত % এত ক্ষতি হয়, এই ব্যাপারগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আপনি শতকরার সাথে কিন্তু এই লাভ ক্ষতির ম্যাথগুলোকে আপনি কানেক্ট করতে পারেন। ইভেন আপনি এই সুদ কষার ম্যাথগুলো কানেক্ট করতে পারেন, এবং সুদ কষার ম্যাথ, ঠিক আছে, পরীক্ষায় আসবেই, কোনো ভুল নাই, এটা 3 স্টার 3 স্টার 3 স্টার, বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে? তাহলে আপনি শুরুতে এই ঐকিক নিয়মের ম্যাথ, শতকরার ম্যাথ আর লাভ ক্ষতি, তারপরে সুদ কষা, এগুলোকে কানেক্ট করে পড়তে পারবেন, ঠিক আছে? মানে যখন আপনার ঐকিক নিয়ম কভার হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনার শতকরা কভার হয়ে যাবে, মানে শতকরার সাথে আপনার লাভ ক্ষতিও কভার হয়ে যাবে, তারপর সুদ কষার ম্যাথ কভার হয়ে যাবে, বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, সিম্পল। পরে আপনি যে ম্যাথগুলো করবেন সেখানে আপনি এই ভগ্নাংশের ম্যাথগুলো করবেন, ভগ্নাংশের ম্যাথ, ঠিক আছে? এবং এই ভগ্নাংশের সাথে না এই অনুপাত সমানুপাত একটা মিল আছে, বুঝতে পারছেন? তো আপনি যখন ভগ্নাংশ ম্যাথ করে ফেলবেন তখন সাথে সাথে আপনি অনুপাত সমানুপাত ম্যাথগুলো করে ফেলবেন, কারণ ভগ্নাংশ মানে লব বাই হর, ঠিক আছে? এবং ভগ্নাংশ থেকে শতকরায়ও প্রকাশ করা যায়, তারপর শতকরা কভার হয়ে যাবে, ঠিক আছে? তো অনুপাত সমানুপাত ম্যাথগুলো আপনি করে ফেললেন, ঠিক আছে? ওকে, তারপর সবচেয়ে যে ম্যাথগুলো এই যে আমাদের সময় এবং দূরত্ব এবং গতিবেগের ম্যাথগুলো, ঠিক আছে, এই ম্যাথগুলো যদি কভার করবেন
পরে তারপর হচ্ছে আপনার এই নৌকা আর স্রোতের ম্যাথগুলো হচ্ছে কভার করবেন, ঠিক আছে? সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে? আপনার যখন নৌকা, স্রোত এবং সময় দ্রুত গতিবেগ ম্যাথগুলো কভার হয়ে যাবে তখন মোটামুটি কিন্তু আপনি এই টপিকের সাথে রিলেট করে পড়তে পারবেন, ঠিক আছে? ওকে, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথ, ঠিক আছে, ইভেন নল টু বাচ্চার ম্যাথও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে যে বয়সের অনুপাত, ঠিক আছে, ও মাই গুডনেস, পিতা এবং পুত্রের অঙ্ক, ঠিক আছে, মাতা এবং মেয়ের কি যে কন্যার ম্যাথ, ঠিক আছে, 10 বছর বয়স হচ্ছে কি বলে পিতার বয়স কত হবে বা পুত্রের বয়স কত হবে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক বেশি আসে, ঠিক আছে? সো আপনি এই পার্ট 1 আর পার্ট 2 ঠিক আছে, আপনি একদম নিজের মতো করে এই টপিকগুলো কভার করে ফেলবেন, বই ধরে ধরে টপিকগুলো কভার করে ফেলবেন, ঠিক আছে? এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, তাই দেখবেন যে আপনার এই পার্ট 1 আর পার্ট 2 মানে একদম পাটিগণিতের যে কনসেপ্ট একদম পারফেক্টলি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, পরে আসেন আমি আসছি হচ্ছে পার্ট 3-এ। তো পার্ট 3-এ হচ্ছে আমি রাখছি বীজগণিত, ঠিক আছে? তো বীজগণিত থেকে তো প্রশ্ন আসবেই, কোনো ভুল নাই, ঠিক আছে? তো বীজগণিতের ক্ষেত্রে হচ্ছে আপনি এই যে বীজগাণিতিক সূত্র, ঠিক আছে, সূত্র যেমন যে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল কিউব, বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, যে ম্যাথগুলো যে সূত্রগুলো আছে এই সূত্রটা কিন্তু প্রতি বছরই কিন্তু একটা আপনি যেখানে পরীক্ষা দেন প্রশ্ন আমরা আসবে, ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে এই টপিকটা হচ্ছে আপনি কভার করে ফেললেন, ঠিক আছে? ওকে, ফাইন, ক্লিয়ার। এবং এই বীজগাণিতিক সূত্র কভার করার পাশাপাশি বুঝছেন আপনি একসাথে হচ্ছে এইটার সাথে না ইন্টারকানেক্ট করে হচ্ছে আপনি এই সমীকরণ সমাধানকে আপনি কিন্তু চাইলে পড়তে পারবেন, ঠিক আছে? সমীকরণ সমাধান, কারণ অনেক ম্যাথ হচ্ছে আমরা সমীকরণ সমাধান করেও কিন্তু আসলে বীজগাণিতিক সূত্রের ম্যাথগুলো আমরা কভার করে ফেলতে পারি, হ্যাঁ, বা আমরা হচ্ছে মিলাই ফেলতে পারি, ঠিক আছে? তো আপনি বেসিকভাবে যদি ক্লিয়ার করেন তাহলে হচ্ছে আপনার এই সমীকরণ সমাধানের ম্যাথের সাথে হচ্ছে আপনি এই বীজগাণিতিক সূত্রের ম্যাথগুলো হচ্ছে কভার করে ফেলবেন, ঠিক আছে? ওকে, তারপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো আপনি ধীরে ধীরে হচ্ছে এই টপিকের অনেকগুলো ম্যাথগুলো ফলো করবেন, বিশেষ করে আপনি ক্লাস 7, 8 আর 9, ঠিক আছে, 9, 10 যে ম্যাথ বইগুলো আছে ওই ম্যাথের উৎপাদক বিশ্লেষণগুলো যদি আপনি প্রপারলি শেষ করে ফেলতে পারবেন, একটা নোট করে ফেলেন, তাইলে কিন্তু মোটামুটি হচ্ছে আপনার উৎপাদক বিশ্লেষণে যত ভয় ভীতি আছে সব হচ্ছে দূর হয়ে যাবে, ঠিক আছে? তারপরে সূচক লগারিদম, ঠিক আছে, সূচক লগারিদম এখান থেকে আমি এখানে টুইস্টার দিচ্ছি, এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে, ঠিক আছে? তো তারপর যে সূচক লগারিদমটা হচ্ছে আপনি পড়ে ফেললেন, ঠিক আছে? তারপর সেট, তো সেট থেকে কিন্তু আগে প্রশ্ন আসতো, কিন্তু এখন সেট থেকে অনেক প্রশ্ন আসে, আপনার ব্যানচিত্র, ঠিক আছে, তারপর শক্তি সেট, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার উপসেট, হ্যাঁ, তারপর হচ্ছে ক্রমজোড়, এখান থেকে ম্যাথগুলো হচ্ছে প্রতিনিয়ত বেশি আসে। তো আপনি সূচক লগারিদমগুলো পড়ার পর হচ্ছে আপনি সেটটা হচ্ছে বীজগণিতের একটা পার্ট, সেটা একটু করে পড়ে, সব টপিক না, যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে? ওকে, তারপরে আমি পার্ট 4 রাখছি হচ্ছে জ্যামিতি, ঠিক আছে? তো জ্যামিতি থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে, ঠিক আছে? তো এখানে হচ্ছে ত্রিভুজ আর চতুর্ভুজটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ত্রিভুজ আর চতুর্ভুজ, ঠিক আছে? তো ত্রিভুজের যে উপপাদ্যগুলো আছে ক্লাস 7 থেকে শুরু করে 9, 10 পর্যন্ত, ঠিক আছে, ওই জ্যামিতিগুলো আপনি একটু ঝালাই করলে, ঠিক আছে? তারপর চতুর্ভুজের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রেও সেম। তারপর বৃত্ত মোটামুটি হচ্ছে ক্লাস 7, 8, 9, 10 বই যে বেসিক যে পার্টগুলো আছে ওই পার্টগুলোতে কিন্তু আসলে প্রশ্নগুলো আসে, ঠিক আছে? তো আপনি হচ্ছে বৃত্ত হচ্ছে পড়ে ফেলেন, ঠিক আছে? তারপরে আলাদা করে ট্রাফিজাম থেকেও প্রশ্ন হয়, ট্রাফিজাম কি, যেমন সমান্তরাল বাহু, ট্রাফিজামের ক্ষেত্রফল, হ্যাঁ, লম্ব দূরত্ব, এই ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এই পার্ট পুরো হচ্ছে আমরা জ্যামিতি 4 নাম্বার জ্যামিতি পার্টটা যে এই টপিকগুলো কভার করলে মোটামুটি আপনার জ্যামিতির সকল টপিক হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে? ওকে, লাস্ট হচ্ছে আমি টাইপ 5-এ রাখছি। টাইপ 5-এ দেখানো আমি কয়েকটা পার্টকে আলাদা করছি, হ্যাঁ, এইটা আলাদা একটা পার্ট করার একটা রিজন আছে, ঠিক আছে? কারণ হচ্ছে এই টাইপের ম্যাথে না আমরা হচ্ছে অনেক বেশি হচ্ছে ভুগি আর কি, ঠিক আছে? অনেক বেশি ভুগি বলতে এটা বোঝাচ্ছি যে আমরা আসলে মানে মিলাই উঠতে পাই না আসলে এই ম্যাথগুলো, ঠিক আছে, কীরকম হইতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে এই যে পরিমিতির ম্যাথ, ঠিক আছে, আপনার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল, হ্যাঁ, ঠিক আছে, চতুর্ভুজের ক্ষেত্রফল, তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, এই ম্যাথগুলো না খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে, ঠিক আছে? ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল খুবই গুরুত্বপূর্ণ। তো পরিমিতি ওই ম্যাথগুলো হচ্ছে আপনি কভার করে ফেলতে পারেন, ঠিক আছে? ওকে, তারপর ত্রিকোণমিতি, ও মাই গুডনেস, ঠিক আছে, এইটা তো মানে করেন যারা সায়েন্স স্টুডেন্ট তাদের কাছে একদম ইটস ওকে ফাইন, কিন্তু অন্যান্য যারা আছে তাদের কাছে কিন্তু এই অধ্যায় খুবই কঠিন একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো আপনি বেশি না, আপনি 9, 10-এর যে বেসিক যে বইটা আছে, ঠিক আছে, সাধারণ গণিত যে বইটা আছে ওইখানকার থেকে ত্রিকোণমিতির যে 9.1 আর 9.2, ঠিক আছে, ওই আমাদের কি বললাম 9.1 আর 9.2, ঠিক আছে, এই দুইটা অধ্যায় যদি আপনি একটু প্রপারলি কভার করে ফেলতে পারেন, আমি আশা করি ত্রিকোণমিতির কোনো ম্যাথে আপনি আটকাবেন না ভাই, কোনো ম্যাথে আপনি আটকাবেন, ঠিক আছে? মাত্র দুইটা চ্যাপ্টার 9.1 আর 9.2, ঠিক আছে, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ওকে? তারপরে পরিসংখ্যান থেকে বেশি একটা প্রশ্ন আসে না। তারপর আমি রাখছি 9, 10-এর বা 6, 7, 8-এর যে পরিসংখ্যান যে বেসিক জিনিসগুলো এগুলো একটু মাথায় রাখলে আর কি হয়ে যায় আর কি, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে পার্ট 4, ঠিক আছে, এই পার্টটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মানে ভয়ঙ্কর একটা পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বলি ভয়ঙ্কর পার্ট, ঠিক আছে, এটা একটা আমরা ভয়ঙ্কর পার্ট বলি, ঠিক আছে? ওকে, তো যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কাছে তো জিনিসটা খুবই সহজ, তাদের কোনো প্যারা নাই, এটা ভালোই পারে, কিন্তু যারা আসলে আর্টস কমার্সে আছে তাদের আসলে এই চ্যাপ্টারটা খুব মানে এই আমি এই পার্টটাকে আলাদা করছি এই কারণে, এটা উচ্চ গণিতের পার্ট, ঠিক আছে? তো এখান থেকে না খুব গুরুত্বপূর্ণ টপিক থেকে যে প্রশ্নগুলো আসে আমি যদি আপনাকে একটু বলে দিই, সেগুলো হচ্ছে যেমন দ্বিপদী বিস্তৃতি থেকে, ঠিক আছে? যেমন রিসেন্টলি বিশেষ পরীক্ষা বলেন বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে এই দ্বিপদী বিস্তৃতি থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো যারা আর্টস কমার্সের স্টুডেন্টরা তারা কিন্তু চাইলে এটা স্কিপ করতে পারেন, ঠিক আছে? বাট আপনি যদি পড়তে চান তাহলে আমি যেটা বললাম, হ্যাঁ, 9, 10-এ হায়ার ম্যাথের যে বইটা আছে, হায়ার ম্যাথে হচ্ছে আপনার এই 10.1 আর হচ্ছে 10.2, ঠিক আছে, এই দুইটা অধ্যায় হচ্ছে আপনি একদম শুধু করে পড়ে ফেলেন, একদম বেসিক থেকে পড়ে ফেললেই আশা করি অনেক কিছু আপনি শিখে ফেলতে পারেন। কারণ অ্যাটলিস্ট শুনুন, পরীক্ষা তাহলে পাস মার্কের জন্য পড়তে, শিক্ষার জন্য পড়তে হবে, যে আপনি যখন শিখবেন তখন কিন্তু আসলে ম্যাথ হচ্ছে ভালো করতে পারবেন আর কি, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি থেকেও প্রশ্ন আসে আমাদের হায়ার ম্যাথের বই, 9 যে হায়ার ম্যাথের বই যে 11.2
1 থেকে হচ্ছে 11.4, ঠিক আছে। তো এতগুলো অধ্যায় পাওয়া লাগবে না, হ্যাঁ। যেমন স্থানাঙ্ক জ্যামিতির দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, তারপরে সমান্তরাল হবে কিনা দুইটা রেখা, তারপরে লম্ব হওয়ার সত্ত্ব, সমান্তরাল হওয়ার সত্ত্ব, ঠিক আছে। তারপর হচ্ছে কোন একটা রেখার উপর কোন একটা বিন্দু থাকলে কিভাবে স্যাটিসফাইড করে, বা দুইটা রেখার ঢাল নির্ণয় করতে হয়, বা সমরেখ, হ্যাঁ, দুইটা বিন্দু তিনটা বিন্দু থাকলে সমরেখ কেমনে বের করতে হয়। তো ওই টাইপ অফ বেসিক কনসেপ্টের যে ম্যাথগুলো সব কিছু করা লাগবে না, ঠিক আছে। তো ওই টপিকগুলো যদি পড়েন তাহলে কিন্তু মোটামুটি আপনার যে ভয়ঙ্কর যে পার্ট, ঠিক আছে, উচ্চতর গণিত, এই টপিকটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমি আসলে এই ভিডিওতে মানে আমি বলতে এটা চাচ্ছিলাম যে যারা অ্যাকচুয়ালি আসলে গণিতের গণিতের প্রিপারেশন মাত্র শুরু করছেন, আপনি কই থেকে শুরু করবেন, ঠিক আছে, আমরা বুঝে উঠতে পারতেছেন না। সো এইভাবে যদি আপনি জিনিসটা একটু সাজান না ভাইয়া, হ্যাঁ, এইভাবে যদি একটু সাজান তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আসলে আপনার হচ্ছে কি এই গণিতের প্রিপারেশনটা একদম পারফেক্ট হবে আর কি, ঠিক আছে, একদম পারফেক্ট হবে। সো আমি এখানে বলতে পারি যদি সামারি করি যে আপনার পার্ট 1 আর পার্ট 2 হচ্ছে আমাদের পাটিগণিত রাখছি। এখানে হচ্ছে আপনি এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এই যে 8 9টা যে টপিক, এই টপিকের ম্যাথগুলো আপনি কভার করে ফেলবেন পাটিগণিতের জন্য, ঠিক আছে। ওকে, কারণ অনেক কিছু পড়া, ঠিক আছে, এত পড়ে তো আমরা লাভ হবে না, ঠিক আছে। আপনার স্ট্র্যাটেজি মেইনটেইন করে পড়তে হবে যে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে, কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওই টাইপের ম্যাথগুলো হচ্ছে আপনি বারবার প্র্যাকটিস করবেন, বারবার চেষ্টা করবেন, তখন কিন্তু দেখবেন যে আপনি আসলে প্রশ্ন কমন পাইতে পারেন। আর একদম ফুল কমন পাবেন না, কিন্তু টপিকটা কমন পাবেন এবং আপনি সলভ করতে পারবেন, ঠিক আছে, সলভ করে শিখতে হবে। ওকে, তারপর টাইপ 3 আর টাইপ 4 হচ্ছে আমি রাখছি। টাইপ 3 হচ্ছে বীজগণিত। তো বীজগণিত দেখবেন আপনি ঘুরে ফিরে দেখবেন যত প্রশ্ন অ্যানালাইসিস করেন না কেন, আপনি দেখবেন যে এইখান থেকেই ভাইয়া প্রশ্নগুলো আসে আর কি, ঠিক আছে। তারপরে পাটি যে জ্যামিতিরও দেখবেন যে এই ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ট্রাপিজিয়াম, এই টাইপ থেকে হচ্ছে প্রশ্নগুলো আসে আর কি, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে পার্ট 5 আর পার্ট 6 হচ্ছে আমি পরিমিতি রাখছি, ত্রিকোণমিতি রাখছি, পরিসংখ্যান রাখছি। আপনি এইভাবে পার্টগুলোকে ভাগ করেন, ঠিক আছে। যেমন এই যে ভয়ঙ্কর যে পার্ট, আপনি পার্ট 6 এটাকে হচ্ছে আপনি বেশি 15 দিন পড়েন, হ্যাঁ, এটাকে হচ্ছে আপনি 15 দিন পড়েন, হ্যাঁ। এইভাবে টাইম স্লট করে করে যদি পড়েন যে আমি এই 1 মাসের মধ্যে এই পার্ট 1টা শেষ করবো, এই 1 মাসের মধ্যে আমি পার্ট 2টা শেষ করবো, ঠিক আছে। আমি একদম গুছাই দিচ্ছি। তো আপনি খালি এইভাবে সিরিয়ালেও যদি আপনি পড়েন না, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন আমরা অনেক সুন্দর করে হচ্ছে আপনি সকল কিছু হচ্ছে কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আসলে আজকের ভিডিওটা কিন্তু আসলে যারা অ্যাডভান্স, যারা ম্যাথ একদম ভালো তাদের জন্য না, যারা একদম জিরো বেসিক থেকে শুরু করছে আমি তার জন্য ভিডিওটা বানানোর চেষ্টা করছি। তো আশা করি একদম শূন্য থেকে, ঠিক আছে, একদম জিরো বেসিক থেকে যখন আপনি গণিতের প্রিপারেশন নেবেন, তো এই স্ট্র্যাটেজিটা যদি আপনি মেনটেন করে চলেন, আশা করি গণিতের প্রিপারেশন বা সরকারি চাকরির যে প্রিপারেশনে গণিত যে একটা ভয়ের সাবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে আপনি অতি দ্রুত ওভারকাম করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি ন্যূনতম উপকারে আসে, তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে বলবো যে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর কি, ঠিক আছে। এবং আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আমি যে ক্যান্ডিডেট, আশা করি আমি আপনাদের শিখাইতে পারবো। সো এই আর কি, ধন্যবাদ সবাইকে।